হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন সকাল থেকে আমি পুজো দিতে দিতে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম ব্লগটা। তো দেখো, গত গত রাত্রে আমার হাজব্যান্ড দুটো নারকেল এনেছিল। একটা নারকেল আমি রান্না করে রেখেছি, আর একটা আমি প্রভুর জন্য রেখে দিয়েছি। তো যেহেতু থার্সডে, তারপর আবার শ্রীফল নারকেল, তো নারকেলটা দিয়ে পুজো দিয়ে দেবো। তো পুজো টুজো দেওয়ার পর তারপর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে অন্য কাজকর্ম করার পর চলে গেছি আমি আমার রুমে। তো চা খাবো। গুড মর্নিং গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো মাধব কি করছে, আমার ট্রাইপডটা ধরে টানাটানি করছে। মাধব ছেড়ে দাও। আমি এতক্ষণে ব্রেকফাস্ট নিয়ে আসলাম, আর এখন কটা বাজে জানো? 10টা বাজে। বৃহস্পতিবারের পুজো থেকে শুরু করে সমস্ত কিছু সেরে তারপর আসতে হলো। আর ব্রেকফাস্টও নিয়েছে একদম রাজার মতো। খেয়ে নেবো বারবার, যাতে আর না খেতে হয়। বাস এই যে দেখো জল, আর এই যে মুড়িও নিয়েছি, বিস্কিটসও নিয়েছি। তো চলো খাওয়া যাক, খেয়ে নিই। তো ব্রেকফাস্ট খাওয়া দাওয়ার পর আর মাধবের অবস্থা দেখো কি হয়ে আছে। ওর জন্য কি ঘুম থেকে উঠেই বলছে যে বারবার আমি আবার ঘুমাবো, আমি ঘুমাবো আবার। তো শুয়ে ছিল। তো ওকে তুলে তারপর আমি বিছানাটাকে আগে রেডি করব। সমস্ত ঘর দোরের মাঝখানে যে বিছানাটা না, মেইন ঘরের মেইন শোভা হলো বিছানা। বিছানাটাকে যদি এলোমেলো করে রাখা হয় তাহলে ভালো লাগে না, মনেও শান্তি লাগে না। তো আমি প্রথমে আমার বিছানাটাকে একদম গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে একটু আবার কাছে যেহেতু আছি, তো একটু ডাস্টিংয়ের কাজগুলো সেরে নেব। আর টেবিলের ঢাকনাটা একটু চেঞ্জ করব। তো এগুলো করতে করতে আমার মেয়ে আমাকে হেল্প করে দিয়েছে। ও থাকাতে আমার অনেকটা হেল্প হলো। তো ওকে বলে আমাকে একটু একটু হেল্প করে দে। ওকে বলতে হয় না, যদি ও নিজে থেকেই করে ফেলে। আমাকে কোনো কাজ করতে দেখলে, বিশেষ করে এই যে হোম ডেকোর, ঘরদোর গোছানো, হোম অর্গানাইজেশন, এই সমস্ত জিনিসও ও আমাকে খুব হেল্প করে। তো ঘরদোর গুছিয়ে রাখতে ও খুব ভালোবাসে। তো আমি একটু দেখো ধরেছি, বাস বাকিটা ও করে নিয়েছে। তো এই ঘরটা করে তারপর চলে গেলাম আমি আমার হাজব্যান্ডের রুমে। ওখানে বিছানার তো অবস্থা দেখতেই পাচ্ছ। বিছানা তো কখনোই গোছায় না আমার হাজব্যান্ড। তো বিছানাটাকে আমি ঠিকঠাক করতে আসছি। তো বিছানাটাকেও ঠিকঠাক করে নিচ্ছি। আর ওইদিকে মাধবের যন্ত্রণা তো চলছেই। মাধব ঘুম থেকে উঠেই যন্ত্রণা করছে আজকে। প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে এরকম একটা বায়না শুরু করে দেয়। তো আমার কাজ করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। যে কাজটা করতে মনে করো লাগে আমার 5 মিনিট, ওই কাজ করতে আমার 20 মিনিটও লেগে যায়, 15 মিনিট, 15 মিনিটও লেগে যায়। তো অসুবিধা হয়ে যায়। আর বাচ্চারা থাকলে এরকমই, বাচ্চাদের মুডের সাথে সাথে চলতে হয়, তারপর আমাদের কাজ। তো মোটামুটি বিছানাগুলো সেরে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ চেয়ারে কাপড় চোপড়, এগুলো এখনও গোছাইনি, পরে গোছাবো, দুপুরবেলা গোছাবো। এখন আসল কাজগুলি সেরে নিয়ে, আর ওই যে দেখো সাইকেল নিয়ে শুরু করে দিয়েছে। তো আসলাম আবার একটু ডাস্টিংয়ের কাজ করতে। আজকে রান্নাবান্না তেমন কিছু ভেজাল রাখিনি। আজকে রান্না করবো চাল কুমড়ো দিয়ে একটা রেসিপি, আর বাকি ডাল ভাত আমার শাশুড়ি মা নামিয়ে নিয়েছেন। তো বৃহস্পতিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজ সারা, তারপর ঘরদোর মুছা, তারপর স্নান করে এসে পুজো টুজো দেওয়া, তারপর ব্রেকফাস্ট রেডি করে, এগুলো করতে করতেই না অনেকক্ষণ টাইম লেগে যায়। তো আমার আমি সবার ব্রেকফাস্ট রেডি করে দিতে দিতে ছেলে মেয়ের হাজব্যান্ডের পুজো দিয়ে আস্তে আস্তে আমার খাওয়া দাওয়ার টাইম একদম, মানে কি বলবো, টাইম একদম উপরে উঠে যায়। তো আমার খাওয়া দাওয়ার টাইমটা দেরি হয়ে যায়। যদিও সকালবেলা পুজো দেওয়ার পর একটু কিশমিশ প্রসাদম নিয়ে নিয়েছিলাম। তো ভাবছি এখন থেকে সকালবেলা একটু কিশমিশই নিয়ে নেব, প্রভুর যে প্রসাদ থাকে এটাই নিয়ে নেব, নিয়ে তারপর বাকি কাজগুলো করব। তো দেখতেই পাচ্ছ ডাস্টিংয়ের কাজ শুরু করে দিয়েছি। আর এক সাইডে আসলো তো এক ঘরের একটা জিনিসে হাত দিলে তো সমস্ত জিনিসগুলি না ডাস্টিং করলে মনেরও খুঁতখুত থাকে। তো একবার সমস্ত কিছু ডাস্টিং করেই তারপর যাব রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে রান্না হবে কচুরলতি। আমার শাশুড়ি মাকে বলছি যে তুমি লতিটা রান্না করে নাও, আমি এটা করবো না। স্নান টান করে আছে না, শীতল শুটকি রান্না করতে ইচ্ছে করে না। তবু করি, অনেক সময় করি না যে তা না, করি। তবে আবার একটু করলেও আবার ওই কাক স্নান যে বলে, গা ধুয়ে নেই বাস। তো আজকে আর করতে ইচ্ছে করছে না, উনি যেহেতু করবেন। তো আমি বললাম যে আমি জাল কুমড়োর একটা রেসিপি করবো, তুমি এটা করে চলে এসো। বাকি ঘরে শুধু রান্নাবান্না ছাড়াও অন্য কিছু কাজকর্ম থাকে যেগুলো করতে হয়, তো ওগুলোই দেখো করে নিচ্ছি। এই যে ডাস্টিংয়ের কাজগুলো, এগুলো কিন্তু কম নয়। ঘরে যতগুলো জানালা থাকে, দরজা থাকে, জিনিসপত্র ফার্নিচার থাকে, ওগুলো প্রত্যেকটা জিনিস মেনটেন করে রাখতে হয়। নয়তো এগুলোতে বেশি বেশি পরিমাণে ধুলো জমে যাবে। তারপর ওই যে বলে যে চৈত্র মাসের ধোয়া, পুজোর ধোয়া, এ সমস্ত করতে করতে না প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়। আর তখন যখন ওই ঝাড়াঝাড়ি শুরু হয়ে যায়, ডাস্টিং শুরু হয়ে যায়, তখন একদম সর্দি লেগে যায়। কেন বলো তো? ওই যে ধুলোটা প্রচণ্ড পরিমাণে জমে যায়, আর একদম ধুলা বালিয়ে কি ধুলু হয়ে যায়। তো এই জন্য আমি মনে করি যে মাঝে মধ্যে ডাস্টিংটা করে নেওয়াই ভালো। আর ওইদিকে আমার মেয়ে বলছে যে ও এত তাড়াতাড়ি স্নান করে নিয়েছে, ঘুম থেকে উঠে 8:30টার সঙ্গে সঙ্গে ও বলছে আমার চুলটা বেঁধে দাও। ওর চুল শুকিয়েও গেছে। আর আজকে না একদম কেমন যেন একটা বিভৎস গরম পড়েছে। রৌদ্র তো নেই ঠিক আছে, কিন্তু তবু একটা গরম মেঘলা মেঘলা একটা ওয়েদার, বৃষ্টিটা নামছে না। লেগে আছে প্রভুর প্রসাদ, এটা হলো আম।
প্রভুকে দেওয়া হয়েছে, আর এটা হলো আপেল। তো ওকে ব্রেকফাস্ট দিয়ে দেবো, খেতে চাইছে না, তবু একটা বিস্কিট দিয়ে ওকে ইন্টারেস্ট জাগিয়ে দেবো, একটু বিস্কিট নিয়ে আসি, এই কুকি বিস্কুটটা দিয়ে দেবো। শোনাই শোনাই, এখানে এসো, ফ্লোরে বসো বাবা, ফ্লোরে বসো, না ফ্লোরে বসো, বসো না, বিছানায় বসো, এখানে বসো, ফ্লোরে বসো। ইউর ব্রেকফাস্ট। এসব বলে না, মামিকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। কেন বাবা প্লিজ, বাবা এগুলো খেতে হবে, তোমার ওয়েট গেইন হচ্ছে, ওয়েটটা কমাতে হবে না বাবা, এগুলো খেতে হবে বাবা, প্লিজ খেয়ে ফেলো, ঠিক আছে। কত হেলদি ব্রেকফাস্ট, এগুলো খেয়ে ফেলো। তো সুনাইকে ব্রেকফাস্ট দিয়ে গেলাম দেখো রান্না করে, এখানে গিয়ে দেখি এই যে দেখো ডাল হয়ে গেছে অলরেডি, আর মাধবের জন্য একটা ঝিঙে আলু দিয়ে একটা সবজি করা হচ্ছিল, আর এখানে হচ্ছে শীতল শুটকি রান্না করা হবে এই যে কচুলতি দিয়ে। তো এটাকে কষিয়ে নিচ্ছেন, শীতল মরিচ কাঁচা লঙ্কা আর রসুন বাটা একসাথে দিয়ে বাস এটাকে কষিয়ে নিচ্ছেন, তারপর লতিগুলো দিয়ে দেবে, কচুলতি। আর আমি আজকে রান্না করবো, তোমরা দেখতেই পাচ্ছ এই যে চাল কুমড়ো দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি একটা দারুণ চাল কুমড়োর পুর বানাই, যেটা খেয়ে সবাই বলে আরও লাগবে আরও লাগবে। এটা আমি সত্যি খুব ভালো বানাই, আমি নিজেকে নিজেই বাহবা দিচ্ছি, কিন্তু সত্যি আমি খুব ভালো বানাই, এটা সবাই ভালোবাসে। তো এটার জন্য প্রথমত লাগবে নারকেল, আর লাগবে এই যে সর্ষে। তো সর্ষেটা ভিজিয়ে চলে গেছে, আর নারকেলটা দেখাতে তোমাদেরকে একদম ভুলে গেছি, নারকেলটাও আমি এসে কুড়িয়ে নেব বাস। তো এই ফাঁকে নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম, নারকেলটাকে কুড়িয়ে রেখে তারপর সর্ষেটাকে ভিজিয়ে তারপর আমি কী যেন বলে চাল কুমড়োটাকে কেটে রেখে চলে আসছিলাম আমি এই ঘরে। সর্ষেটাকে একটু ভিজতে টাইম দিতে হবে। তো এই ঘরে এসছি, এগুলো ঝাড় দেওয়ার কাজগুলো সেরে নিই, ঘরগুলো একদম ঝাড় দিয়ে নিই। রান্নাঘরে যেহেতু শুটকি রান্না করা হয়েছে, তো আমি রান্নাঘরটাকে ক্লিন করার পরই তারপর আমি আবার এটাকে এই চাল কুমড়ার পুরটাকে বসাবো, কারণ চাল কুমড়ার পুরটা হবে নিরামিষ, ওটাতে কোনো এঁটো সেটোর ব্যাপার থাকবে না। আর যেহেতু এঁটো সেঁটোর ব্যাপার থাকবে না, তো কচুরলতি শীতল দিয়ে রান্না করার পর আমি রান্নাঘরটাকে ভালোভাবে মুছে ক্লিন করে নিয়েছি, তারপর চলে যাবো আবার রান্নাঘরে। তো এই ফাঁকে আমি আমার ঘর দূরগুলো ঝাড় দিয়ে নিই, আজকে জাস্ট মবিং করবো না, মুছবো না, তো ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাধবার সোনাইকে এদিকে মোবাইল দিয়ে দিয়েছি, মোবাইলে একটা গল্প চালিয়ে দিয়েছি, তো ওটাই স্লিপিং বিউটি দেখছি ওরা, তো ওটা চালিয়ে দিয়ে বাস আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম। আর আমার হাজব্যান্ড গেছে আবার সেই বিশালগড় একটা কাজে, তো যে কাজটার জন্য এতদিন দৌড়াদৌড়ি করছিল, ভাবছি আজকে কাজটা হয়ে যাবে ফাইনালি, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা যাতে এই কাজটা হয়ে যায়। তো বাস এই কাজটা হয়ে গেলে বাস আমি নিশ্চিন্ত। তো দেখো ওইদিকে ব্যালকনিতে দেখতে পাচ্ছ সোনার টাওয়াল আর আমার হাজব্যান্ডের কাঁথাটা রোদ দিয়ে দিয়েছিলাম, একটু বাতাসে যায় একটু টেনে নেয়, বাস হয়ে যাবে, একটু টেনে নিলেই হবে। তো দেখো পুরের সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এটা যে দেখতে পাচ্ছ চাল কুমড়োর ভেতরে ঢুকিয়েছি নারকেল আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা, মাঝখানে একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি, সর্ষের তেল দিয়ে মেখে তারপরে পুরটা ঢুকিয়ে দিয়েছি আমি এই চাল কুমড়োর ভেতরে। আর এখানে একটু আমার ঘরে ময়দাও নেই, বেসনও নেই, তো এটা একটু আটা আর হলুদ আর লবণ গুলে নিয়েছি, বাস এটার মধ্যে ডুবিয়ে বাস চাল কুমড়ো পুরগুলো ভেজে নেব, একদম লো ফ্লেমে করতে হবে। চাল কুমড়োগুলো আমি সেদ্ধ টেদ্ধ কিছুই করে নিইনি, তো একদম লো ফ্লেমে বসিয়ে দিয়ে ঢেকে দিতে হবে, তারপর দেখবে হয়ে যাবে। কিছুক্ষণ 10-15 মিনিট টাইম দেওয়ার পর বাস হয়ে যায়। এই যে দেখো আমি অন্য সমস্ত কাজ করে চলে এসেছি, এই যে হয়ে গেছে দেখো, মোটামুটি একদম সফট হয়ে গেছে চাল কুমড়োটা, দেখে বুঝতেই পারছো এই যে আমাদের রেডি। তো এখন দুপুর হয়ে গেছে অন্য কাজকর্ম করতে করতে, তো দুপুর হয়ে গেলে তো লাঞ্চ করার টাইম হয়েই যায়। আর এখনই সকাল থেকে কাজ করতে করতে দুপুর কীভাবে হয়ে যায় গড়িয়ে যায় বুঝতেই পারি না। তো কিছু কাপড় চোপড় যেগুলো দেখেছিলাম এগুলোকে বাস গুছিয়ে নেব, তারপর এক এক করে সবাই লাঞ্চ করে নেব। তো এই আজকে, তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ 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 সাবস্ক্রাইব করবে। তো টিল দেন বাই বাই, সবাই সবার যত্ন রাখবে।